মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 11:15। তো উঠেছি অনেক সকালে, উঠে যেটুকু কাজ ছিল সেরেছি, ঠাকুরঘরটা পরিষ্কার করেছি, ঘর মুছেছি, কপুকে খেতে দিয়েছি, মাছ এনেছিল মাছ ধুয়েছি, বেচেছি, কান্তিবাবুর টিফিন বানিয়েছিলাম, আজকে টিফিন বানিয়ে দিয়েছি, সমস্তটা রেডি। এবার বাসনগুলো ধুচ্ছিলাম, একবার কাপড় কাচা হয়ে গেছে, দুবার কাপড় কেচেছি আজকে। তো বাসনগুলো ধুচ্ছিলাম, পুজোর বাসনগুলো ধুতে ধুতে ঝমঝমি বৃষ্টি চলে আসলো, অর্ধেক ভিজেছি অর্ধেক ভিজেনি। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্নার মধ্যে করেছি উচ্ছে দিয়ে বেগুন দিয়ে, যেটা করি ওইটা করেছি, মাছ ধুয়ে রেখেছি, সবজি বানিয়ে রেখেছি, রান্নাটা বসাবো। আর তার মধ্যে চলে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি। তো ভিজে গেলাম, অনেকটাই ভিজে গেছি, ভিজে একদম ইয়ে হয়ে গেলাম। যাই হোক, ভিজতে অর্ধেক ভিজে উঠে চলে আসলাম, কারণ দুবার ড্রেস চেঞ্জ করেছি, আর করা যাবে না। আর এবার ঘরটা অর্ধেক ঝাড় দেওয়া হয়েছে, অর্ধেক হয়নি, মানে সকাল থেকে প্রচণ্ড খিজিবিজি ছিল, যার জন্য আমি ক্যামেরাটা অন করতেই পারিনি, এতটাই খিজিবিজি ছিল। তো কিছুটা সামলে উঠেছি, এখনও কিছুটা পড়ে রয়েছে। আর এখন চলছে আমার সেকেন্ড বার চা খাওয়া, একবার হয়ে গেছে সকাল সকাল। তো বাইরে ভীষণ গরম, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কাটছে না, প্রচণ্ড প্রচণ্ড গরম। আর তার মধ্যে রয়েছে ইয়ে, কী বলে ওর নামটা, ভুলে গেলাম, মাঝে মাঝে না ভুলে যাই, বেরোলিয়া খেতে হবে। তো যাই হোক, মাছ এনেছিল, মাছটা কেটে এনেছে, কিন্তু ইয়ে মাছ তো মানে ঠিকঠাক করে ধুতে প্রচুর টাইম লাগে, তো সেটাই ধুলাম। আর ফুল তুলতে হবে। আর আমি ওই মাছ যেটাতে ধুলাম, মাছ ধুয়ে সেই জামাটা আবার ছাড়লাম, যেহেতু পুজোর বাসনটা ধোয়া হয়নি, তো পুজোর বাসন ধোয়ার জন্য আবার একটা জামা পরলাম, ওটা ছেড়ে ঠাকুরঘরটা পরিষ্কার করে গা ধুয়ে আবার এই দেখো একটা জামা পরেছি, এই দেখো এটা পরেছি, এটা পরে পুজোর কাজগুলো সব সেরে নেবো। ঘরটা মোছা হয়ে গেছে, পুজোর বাসনগুলো ধুয়ে ফুল টুল তুলে নেবো, তারপরে আবার মাছে হাত দেবো। এখন এই সব ম্যানিয়া হয়েছে, বুঝেছো? মাছ ধুলাম বলে ওটা ছেড়ে রেখেছি, আবার একটা পড়েছি। তো চলো চাটা খাই, খেয়ে থামলে পুজোর বাসনটা আগে ধরবো, ফুল তুলবো, তারপরে আমার কমপ্লিট হবে, তারপরে বাইরের কাজগুলো হাত দেবো। বাইরেটা বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি যে ঝমঝমিয়ে বৃষ্টি আসা সেটা না, ঠিক একই টাইমে বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি না, টিপ 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 করে বৃষ্টি, ভালো লাগে না এরকম বৃষ্টি। অনেকটা পরে আসলাম, কারণ হচ্ছে আজকে আমার প্রচণ্ড খিচবিচি লেগেছে, কেন বুঝতে পারছি না। দুবার তিনবার ডেলিভারি বয় আসলো, সেখানে গেলাম, একবার মালা আসলো ব্লাউজ দিতে, সেখানে গেলাম, মানে এক একদিন উঠেছি অনেকক্ষণ, তারপর আসছে হচ্ছে 14বার করে বৃষ্টি। কলতলায় পুজোর বাসন নামিয়েছিলাম প্রচুর, সেগুলো ধুলাম, এমনি বাসন ছিল, কাচার ছিল, মানে বারবার ভিজছি আর এই করছি। তিনটে নাইটি চেঞ্জ করলাম সকাল থেকে বারবার। আর আজকে না কেমন যেন একটা খিচিবিচি লাগছে, ভালো লাগছে না, কাজ সেরে যেন উঠতে পারছি না, এরকম একটা মনে হচ্ছে। তারপরে এখনও খাইনি, 12টা বাজে, মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন কি জানি, এত খিচিবিচি, বারবার বৃষ্টি আসছে। আর হচ্ছে কিছু কেচেছি, আবার কিছু কাচার আছে, ওই যে বেড করলাম, বেড কভারটা চেঞ্জ করলাম, কারণ বেড কভারটা একটু চেঞ্জ না করলে কেমন লাগে আমার। বেশি দিন আমি একটা বেড কভার না বেশি দিন পাততে পারি না। তাই মা এখন ফোন করেছিল, এখনও খাসনি, না খেয়ে এসব করছিস, খেয়ে নে আগে, খাবি কখন, না খেয়ে খেয়ে শরীরটা খারাপ, ফ্যান ত্যান এরকম একটু বকাবকি করলো। এবার মাকে তো মিথ্যা কথা বলতে পারছি না যে না আমি খেয়েছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওদিকে মাছ ভাজতে দিয়ে এসেছি, আর ভাত বসাইনি, ভাতটা বসাবো। আর হচ্ছে জানি না কবে রথ কি না, আমি কিছুই জানি না, আমার আজকে একদম মাথা কাজ করছে না, জানো তো বন্ধু, মানে খিচিবিচি লাগছে, কেন বুঝতে পারছি না, এত খিচিবিচি লাগছে। আর মাথা, কেউ কোনো কথা বললে না, কান্তিবাবু ফোন করেছিল, কি একটা বললেও মানে প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে, কিছু বললেই মাথা গরম হয়ে যাচ্ছে, খিচিবিচি লাগছে। আর সব কিছু হয়ে গেছে মোটামুটি, পুজোর বাসন ধোয়া, ফুল তোলা, ঠাকুর ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, গেট, মানে যা থাকে সংসারের কাজ তো কম না, সেগুলো সব হয়ে গেছে। তো এই ঘরের বেড কভারটা চেঞ্জ করতে আসলাম, আর ভাবলাম যে আজকাল ওই ড্রেসিং টেবিলগুলো মুছবো না, একটু মুছতেও হতো, কারণ প্রচণ্ড ধুলো পড়েছে। তার মধ্যে বারবার আসছে ওই ডেলিভারি বয়,
আজকে এটা দিতে ওটা দিতে। ওই গোপুর কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আসলো। একটা সিংহাসন অর্ডার করেছিলাম, মনটা গেল খিচলিয়ে। দেখেছিলাম এতটা বড়, এসেছে এইটুকু। বড় এত বড় দেখেছিলাম, এসেছে এইটুকু। ওইখানে গেল মনটা খিচলিয়ে। দেখার পর মাথাটা গরম হয়ে গেল। মানে ঠিক পছন্দ মতো না হলে না আমার খুব বিরক্তি লাগে। সে যা হলো হলো। মানে আজকে যে কি হচ্ছে আমার সাথে, দেখতে দেখতে 12টা বাজে। এদিকে মাছ একটা তিতোর তরকারি করেছি, তার মধ্যে মা আবার বলছে আজকে রথ, তিতো খেতে নেই। ভালো লাগে মানে এত, আমার মায়ের 365 দিনে বিধান, এই খেতে নেই ওই খেতে নেই। আজকে রথের দিন কে মাছ করে, নিরামিষ খেতে হয়, আমি করি, আমি খাই। কালকে রথ হয়ে গেছে, ভাল লাগে না জানো তো বন্ধুরা। আজকে একদম খিচলিয়ে গেছি। আমার আজকে আর মানে কিচ্ছু ভালো লাগছে না। কেউ কিছু কথা বললেই মাথা গরম হয়ে যাচ্ছে, জানি না কেন। একটু আগে কান্তিবাবু একটা কির জন্য ফোন করেছিল, দিয়েছি শুনিয়ে হাজার কথা। মানে আমার আজকে মাথা ভীষণ গরম আছে, মানে ভালো লাগছে না। তারপরে পড়েছে অসহ্য গরম, আর ওই 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি আসছে, মরণ নেই বৃষ্টির ছিঁড়ি। তার মধ্যে এই পেয়ে যাচ্ছি, আর পারছি না এই গরম। একদিন হয় আমার এরকম, মানে এত কাজ করছি তাও যেন কাজ শেষই করতে পারছি না। চলো এই বেড কভারটা পাতলাম, আর পারছি না গরমে। এটা পেতেছি, এটা থাক পাতা এখন কিছুদিন। আর আমার এক বেড কভার ভালো লাগে না প্রতিদিন প্রতিদিন। তো কাচবো ভাবছি, বারবার বৃষ্টি আসছে। এই যেগুলো বের করেছি এগুলো কাচবো। কাচতে পরাটার অবস্থা দেখেছো, পুরে ঝামা হয়েছে। এইটা এখন আমাকে মাজতে হবে। ভেজেছি আর কিছু ভাজবো, ভালো লাগে না খাতা। একদিন এরকম হয় কেন কি জানি, বুঝতে পারি না। প্রচণ্ড খিচুড়ি লেগে যায়। ভাজা হোক। এই যে পুজো হলো, স্নান করে পুজো করে আজকে এসেছে গোপুর একটা সিংহাসন। কিন্তু জিনিসটা না আমার খুব একটা পছন্দ হয়নি, এইটুকু ছোট। তা ফেরত দেবো ভাবলাম, তারপর ঠাকুরের নাম করে এসেছে, আবার পাল্টাবো। তো থাক থাক বলে গোপুকে বসিয়ে দিয়েছি, সন্ধ্যের সময় দেখাবো তোমাদের। আর এসেছে গোপুর একটা বিছানা, এইটুকু বালিশ, তোষক, আর ওই যা যা লাগে এইটা এসেছে। ওটা আমি এখনও খুলিনি, ওটা খুলে দেখবো। তারপর তো কান্তিবাবু চলে আসলো, ওকে খেতে দিলাম। খেতে দিয়ে আমি একটু এসিটা অন করে ঘরে আসলাম। আর কেচেছি, বেড কভার ভিজানো ছিল সেগুলো কেচেছি। আজ আর পুজোটা দেখাতে পারিনি, তাড়াহুড়ো ছিল, যার জন্য আজ আর পুজোটা দেখানো হয়নি। আর সমস্ত কিছু হয়ে গেছে, খাবো। আজকে রান্না করেছি হচ্ছে কলাইয়ের ডাল সিদ্ধ, ভাজা কলাইয়ের ডাল সিদ্ধ, আর উচ্ছের একটা তরকারি, উচ্ছে বেগুন দিয়ে একটা যেটা করি ওই একটা তরকারি, সেটা কান্তিবাবুর জন্য। আর করেছি হচ্ছে মাছ, কচু, বেগুন, আলু, পেঁপে, এই দিয়ে একটা তরকারি করেছি। এটা কার কার ভালো লাগে একটু বলো, আমার তো ভীষণ ভালো লাগে। কচুটা আমার খুব ভালো লাগে, কচু দিয়ে বাটা মাছ দিয়ে আমার ভীষণ ভালো লাগে, তো ওটাই বানিয়েছি। আর টক দই তো অবশ্যই, শশা। তো এই আজকের এই পর্যন্তই করেছি। আর আজকে প্রচণ্ড খিচিবিচি ছিল, যার জন্য আমি আর অতটা না ফোনের ক্যামেরাটা অন করতে পারিনি। আর ওকে খেতে দিয়ে এসেছি, আমি একটু পরে খাবো। মানে স্নান করে উঠে পুজো দিয়েই না সঙ্গে সঙ্গে খেতে পারি না, কেমন একটা গা পাকাই। একটু বসে একটু সুস্থ হয়ে তারপরে। আর উনি হচ্ছেন স্নান করে উঠেই ওনাকে খেতে দিতে হবে, মানে এক একজনের এক এক রকম। তো গোপুর বিছানাটা এসেছে, সিংহাসনটা এসেছে, তো অতটা আমার পছন্দ হয়নি। আর ব্লাউজ বানাতে দিয়েছিলাম, ব্লাউজগুলো এসেছে। ব্লাউজগুলো কতটা ফিটিংস হয়েছে কী হয়েছে পরে দেখতে হবে। তো এখন আমার সময় নেই, সে যখন হবে তখন পরে দেখব। আর এই হচ্ছে ব্যাপার। চলো এবার একটু বসবো, তারপরে খাবো। কারণ এই সঙ্গে সঙ্গে উঠে খেয়ে উঠে মানে পুজো করে উঠে আমার খেতে ইচ্ছে করে। আর পুজো করতে আমার অনেকটা টাইম লাগে, আগেও লাগতো, আগেও পুজো করতে আমার বেশ টাইম লাগতো, অনেক সময় লাগতো পুজো করতে। আর এখন তো আরও সময় লাগে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। বৃহস্পতিবারের দিন তো মানে 1 ঘন্টা তো লাগবেই, এখনই 45 মিনিট, আধ ঘন্টার ওপর হয়ে যাচ্ছে সন্ধ্যা দিতে, তো লাগবে। যাই হোক, নিজের জন্য তো সব সময় টাইম বের করি, ঠাকুরের জন্য আর কতটুকু বের করি। অনেকেই বলছো এটা জ্ঞানের কথা, কিন্তু তাদেরকে বলছি যারা মনে মনে থাকছো না, মনে মনে বলছো বা অন্যদেরকে বলে বেড়াচ্ছ যে আমি এরকম জ্ঞান দিচ্ছি জ্ঞানের কথা, তারা কমেন্ট করে বলো যে কোনটা জ্ঞানের কথা, কোনটা কিসের কথা, ঠিক আছে? আর যারা জানো না ভাগবত সম্পর্কে, তো তাদেরকে একটু সাজেস্ট করবো অবশ্যই যেন ভাগবতটা একটু পড়ে তারপরে বলো যে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে একটু জ্ঞানের দরকার আছে তোমাদের।
যেটা তোমরা জানো না। একজনকে বললাম যে যেটা জানো না সেটা একটু জেনে তারপরে বলো। আর আমি অন ক্যামেরা কথা বলছি, এখানে আমি কোনো ভুলভাল কথা বলবো না, ঠিক আছে? জেনে শুনে পড়ে তারপরেই কথাটা বলি, তো মনে রাখবে কথাটা। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, শুভ দুপুর। আমি এখন খেতে বসেছি, খাচ্ছি হচ্ছে ডাল সিদ্ধ, মাছ ভাজা আর মাছের তরকারি। তিতোটা খাবো না, তিতো খেতে ইচ্ছে করছে না একদম। কান্তিবাবু খাওয়া হয়ে গেছে, আমি একটু শুয়েছিলাম, ইচ্ছে করছিল না। এখন উঠে আসলাম খেতে, 3টে মতো বাজে হয়তো। নিজের মতো করে খেতে ভালো লাগে, সামনে বসে থেকে খেচর খেচর করে আমার বিরক্তি লাগে। আমি নিজের মতো খেতে বেশি ভালোবাসি। আর পুজো করে উঠেই না খেতে ইচ্ছে করে না। একটু বসেছিলাম, বসে থেকে তারপরে এখন খেতে ইচ্ছে। এখন শুয়েছিলাম, শুয়ে থেকে এখন খেতে উঠলাম। আর জামা কাপড়গুলো রোদ্রে দেওয়া আছে, জানি না বৃষ্টি হবে কি না দেব। চলো খেয়ে নিই। খেয়ে আসছি। ঠিক আছে, কমপ্লিট। খেয়ে দিয়ে আসলাম, এবার একটু শোবো, ঘুমোবো। শোবো মানে কি, টেনে ঘুমাবো। আর খেয়ে বাসন ধুইনি, কলতলায় নামিয়ে দিয়ে চলে এসেছি। 2টো থালা কে ধুচ্ছে, আপনার ভালো লাগছে না। আর এবার একটু ঘুমাবো টেনে। বিকেলে বাজারে যাওয়ার ইচ্ছা আছে, কিছু জিনিস আনতে হবে। আমার কিছুই মানে আমারই কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো সেগুলো আনতে হবে। দেখি যেতে পারি কি না। যদি ঘুম ভাঙে তো যাব, আর যদি ঘুম না ভাঙে তাহলে আর যাবো না। তো চলো, চোখ ঢুলঢুল করছে ঘুমে। এখনকার মতো আসি, পরে আবার দেখা হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ কারণ বর্ষার সময় মুড়ি সবসময় নরম হয়ে যায়। বন্ধ করে দিলাম, একটু গরম করে নিলাম, কারণ ও শুকনো মুড়ি খাই, তেল ছাড়া। গরম করেছি আর এখানে বসিয়েছি চাটা ফুটছে, ফুটুক, তারপর দেব। মুড়িটা একটু গরম করে নিলাম, কারণ মুড়িটা গরম না করলে না ওই বর্ষার সময় তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর আমি আবার শুকনো মুড়ি চিবাতেই পারি না, কত গুণ। আমরা দুজন 2 মেরুর লোক। আর এখানে চাটা টকবগিয়ে ফুটছে, ফুটুক। আর হচ্ছে চাটা ফুটুক, ভালো করে না ফুটলে না
লিকার খাওয়ার চা তো মানে সাদাটে হয়ে থাকে। আর বোতলে ভরবো জল, আর তার সাথে করবো হচ্ছে 2টো রুটি। রুটিটাও এখনই করে নেব, কারণ রাত হয়ে গেলে আর ভালো লাগে না করতে। রাত্রে খাওয়ার আগে তরকারিগুলো গরম করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। 2টো রুটি হবে যদিও। ইয়েটা চালিয়ে দিলাম, ফিল্টারটা। আর এই বোতলে জল ভরতে ভরতে ফেড আপ হয়ে যাচ্ছে। যতই ভরি পোষায় আর না, শুধুই জল শুধুই জল, ভরতে ভরতে পাগল হয়ে যাচ্ছে। এত জল লাগছে, প্রচুর জল লাগে আমাদের, কেন কি জানি। এক বোতল জল ভরে রেখেছি, 2 বোতল ফ্রিজে আছে, 1 বোতল বের করলাম। প্রচুর জল লাগে, জলটা বেশি খাই তো ওই জন্য। আমি আমার ভিডিওতে বারবার বলি না, বেশি করে ফল, বেশি করে জল খাবে, খাই, বারবার জল খাই, ওই জন্য জলটা বেশি লাগে। চলো চাটা ফার্স্ট ক্লাস করে বানাবো। আন্টি বাবু খেয়ে বলবে না আমার বউ চা করেছে, বলে না, সত্যি বলে না। এটা একটু দুঃখ আমার, একটু প্রশংসা করে না রান্নার, করলে ভাল লাগে না। না রান্নার আজকে প্রশংসা করলো, না রান্নাটা তুমি খুব ভালো করেছো, বেশ ভালো লাগে শুনতে। আর এত পিঁপড়ে হয়েছে না, সারা বাড়িতে আমার পিঁপড়েতে ভর্তি। আমি কি বলবো, পিঁপড়েতে একবার পাগল করে দিচ্ছে, পায়ে উঠছে, এখানে উঠছে, ওখানে উঠছে, সারা বাড়িতে পিঁপড়ে। এই রান্নাঘরে দাঁড়িয়ে যে কাজ করব সেটাও উপায় নেই, এত পিঁপড়ে, এত পিঁপড়ে। আর এই বড় বোতলগুলো জল ভরতে না বিরক্তি লাগে, কিন্তু একটু ভরে রাখতে হয়, দোকানে নিয়ে যায় কোনো সময়, ওই জন্য বড় বোতলগুলো জল ভরে রাখতে হয়। চলো চাটা ছেঁকে ফেলি। এই দেখো বানিয়েছি দুইজনের 2 কাপ চা, দুধ চা, অবশ্যই দুধ চা, এই যে দুধ চা। আর এখন চাটা নিয়ে যাব, গিয়ে দেবো, তারপরে রুটি করবো। এখন এসেছি আমি রুটি বানাতে, কারণ কান্তিবাবুকে চা দেওয়া হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট। এখন বাজে প্রায় 8:45 মতো, হ্যাঁ 8:45 তো হবেই, 9টা 9:45 বেজে গেছে। তো আমি দেখলাম আর রুটিটা শুধু রুটি করতে আছে, যার জন্য রুটিটা করতে আসে ঝপাঝপ করে, বেশি করবো না, কারণ 3টে, হ্যাঁ 3টে করবো। ভাত হয়েছে অনেকটা, আর বাইরে দিয়ে না একটু হাওয়া আসছে না, জানালা দিয়ে যে যদি একটু হাওয়া আসে তাহলেও বেশ ভালো লাগে। আটা মাখাই ছিল টিফিন বক্সে, বের করলাম, কারণ ওই 3টে রুটির আটা না মাখতে বড্ড গায়ে লাগে। কটা হবে দেখি আগে, না 4টে মতো হবে। একটা রুটি বেশি হলে আর খাওয়ার লোক থাকে না, জানো, খুব জ্বালা, এটা ফেলে দিতে হয়। আর আমি রুটি খাই না। আর ব্লাউজগুলো এনেছে, দেখলাম ব্লাউজগুলো ভালোই বানিয়েছে, বেশ বেশ ভালো লাগছে, ব্লাউজগুলো ভালোই বানিয়েছে। চলো রুটিটা ঝপাঝপ করে নিই। তারপরে বাসন রয়েছে, চা খেলাম, সেই বাসনগুলো রয়েছে। আর ছেলেকে ফোন করেছিলাম, ছেলে বললো মা আমি ছাদে বসে কুরকুরে খাচ্ছি। বললাম এই রাত্রে ছাদে উঠিস না বাবা, এই নেমে আয়। ভয় লাগে, বাইরে থাকে না, আমার ভীষণ চিন্তা হয়, জানো তো বন্ধুরা, ভীষণ চিন্তা হয় ছেলের জন্য। সব সময় একটা মানে আতঙ্কে থাকি আমি, সব সময়। একটু ফোন না করলে মনে হয় যেন ভয় পাচ্ছি, সব সময় একটা আতঙ্ক কাজ করে আমার, জানি না কেন। তোমাদের কি এরকম হয়? আমার হয়, সব সময় একটা আতঙ্ক কাজ করে। চল রুটিটা বানিয়ে নিই। এখন রয়েছে বাসন কটা ধুলে মোটামুটি আমার রাত্রের রুটিন শেষ। বিভাগ কাজ করে করে পাগল হয়ে গেলাম, সংসারে এত কাজ, তাও কান্তিবাবু বলবে কোনো কাজ নেই। কি কাজ, কি করো সারাদিন? কোনো কাজ নেই। আর আমি এদিকে খেতে 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 পাগল হয়ে গেলাম, প্রচুর কাজ আমার, প্রচুর কাজ। এই যে চায়ের বাসন, এই রুটি করলাম, গ্যাস ওভেন মোছা, সঙ্গে সঙ্গে আমি মুছে নিই, কারণ বাতিয়ে রাখলে না বড্ড গায়ে জ্বালা ধরে। একদম রান্নাঘরটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে, তাওয়া ফাওয়া যা থাকে, গ্যাস ওভেন সঙ্গে সঙ্গে পরিষ্কার করে মুছে ফেলি, ব্যাস একদম পরিষ্কার হয়ে যায়। আর খাওয়ার আগে তরকারিটা ফিরে আছে, গরম করবো,
গরম করলেই মোটামুটি হয়ে যাবে। কালকে সব থেকে যেটা বড় কাজ হচ্ছে ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, কারণ জঘন্য হয়েছে একদম। কতদিন হাত দিইনি ফ্রিজটা, ভালো লাগছে না। আজকে কোথা থেকে বৃষ্টির জন্য কোথা থেকে যে আমার বাড়িতে এত পিঁপড়ের উপদ্রব হয়েছে সে তোমাদের কি বলবো বন্ধু, পাগল হয়ে যাচ্ছি পিঁপড়ের অত্যাচারে। আমার যাবতীয় রান্নাঘরের কাজ কমপ্লিট, সিঙ্ক সব পরিষ্কার করা হয়ে গেছে। রাত্রে শুধু চুল বাঁধা, ব্রাশ করা, খাওয়া, মেডিসিন নেওয়া, মেডিসিনটা তো আমাকে নিতেই হবে, সব হয়ে গেছে আজকের মতো কমপ্লিট। এবার ব্লাউজগুলো দেখবো। আর রান্নাঘরের মেঝেতে পিঁপড়েতে একদম বড় বড় কাঠ পিঁপড়ে। এই যে এই একটা ব্লাউজ বানিয়েছি, এটা হচ্ছে বেনারসি একটা আছে আমার, বেনারসি নিয়েছিলাম, অরেঞ্জ কালার ভিতরটা আর রেড কালারের পাড়। এই ব্লাউজটা বানিয়েছি, বেনারসি ব্লাউজ এটা। তো এটা বানিয়েছি কারণ বেনারসি ব্লাউজটা ভীষণ দরকার ওই শাড়িটার সাথে, তো এটা একটা বানিয়েছি। এরকম পিছনটা থাকে এরকম, আর দুটো ফিতা বাঁধা আছে। এটা ফিতাটা খুব সুন্দর করে দিয়েছে, ডিজাইনটাও ভীষণ সুন্দর করেছে, আর এই যে পম দিয়েছে দুটো, ভীষণ সুন্দর করেছে ফিতাটা। তো এই একটা ব্লাউজ বানিয়েছি। এই একটা শাড়ি, এটাও রৌনকের বিয়ের সময় নিয়েছিলাম। এটা কি একটা শাড়ি বলে এটাকে, মালবেরি। এই শাড়ির ব্লাউজটাও এই যে ফিতাটা খুব সুন্দর করে দিয়েছে, পম দিয়ে ভীষণ সুন্দর করে দিয়েছে। এই ফিতাটা, এই শাড়িটার ব্লাউজটাও বানালাম। শাড়িটা পরে ভীষণ কমফোর্টেবল। এটা দেবযানীর থেকে নিয়েছিলাম শাড়িটা ভীষণ ভালো। আর ওই বেনারসিটা নিয়েছিলাম বাবনের থেকে। আর এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি। এই যে এটা একটা হ্যান্ডলুম শাড়ি, এটা এখনও পরিনি, নতুন। এটা হচ্ছে বাবনের থেকে নিয়েছি। তো এটা একটা হ্যান্ডলুম, এটা এখনও পরিনি। আর আমার নেভি ব্লু কালারের ব্লাউজ ভীষণ দরকার। আমার অনেকগুলো নেভি ব্লু ব্লাউজ শাড়ি হয়েছে যেগুলোর ব্লাউজ নেই, তো এটা অবশ্যই বানালাম ওই জন্য, ওই হ্যান্ডলুমটা পরার জন্য। এটা এখনও পরিনি, ভাঙিনি। মানে আমার অনেকগুলো নেভি ব্লু কালারের পাড় আছে যেগুলো এখনও পরা হয়নি। আর একটা নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে কি বলে ওর নামটা, খাদি কটন। ইয়েস, এটা আমার মেজদি দিয়েছে শাড়িটা পয়লা বৈশাখে আমাকে। আর শেষদি একটা শাড়ি দিয়েছে, ওই শাড়িটা আমি ব্লাউজটা বানাইনি, ওটা একটা রেডিমেড কিনে নিয়েছি। এটা হচ্ছে খাদি কটন, এটা আমার মেজদি দিয়েছে। আমারটা এই কালার, আর ছোট দিকটা লাল মেরুন কালার। আমি মেরুনটা ছোট দিয়ে আমাকে দিচ্ছিল, আমি মেরুনটা নিইনি। আমার এই শাড়ি সিল্ক, বিষ্ণুপুরি সিল্কের উপরে একটা আছে মেরুন কালারের, সেটা বিষ্ণুপুরি সিল্ক, কিন্তু সেটা আমি নিইনি। ওই জন্য ছোট দিকে বললাম আমার একটা আছে, তাহলে আমি নেভি ব্লুটা নিই। আর নেভি ব্লু শাড়ি আমার একটু কম ছিল, যার জন্য এটা নিয়েছি। আর একটা ব্লাউজ বানায় সোস টপার, সেটা হচ্ছে এই ব্লাউজটা। এটা আমি খুব পছন্দ হয়েছে আমার ব্লাউজটা। এটা কেমন হয়েছে কে আদি একটু বলবেন তো, সবাই একটু বলো। আশা টাশা যারা দেখো আমার ভিডিও, মিঠু একটু বলিস তো কেমন হয়েছে ভিডিও, ঋতুও একটু বলো। কারণ এই ব্লাউজটা আমি নিজের পছন্দ মতো করে বলেছিলাম ওকে, ও বানিয়ে দিয়েছে। মেয়েটা ভীষণ ভালো বানিয়েছে, আমি পরেও দেখলাম ভালো ফিটিংস হয়েছে। আর এইটা দিয়েছে। আর হচ্ছে এটা শাড়ি বলে, দাঁড়াও ভুলে গেলাম। এই শাড়িটাই আমার কাছে ছিল না, এটাকে কি শাড়ি বলে, বালুচুরি। ইয়েস, মনে পড়েছে। এটা হাতা, আর এটা এরকম বেশ সুন্দর। আমি পরেছিলাম, খুব সুন্দর লাগলো, খুব ভালো বানিয়েছে মেয়েটা হচ্ছে মালার পিসির মেয়ে, না সরি মালার কাকুর মেয়ে। খুব ভালো বানিয়েছে ব্লাউজটা মেয়েটা, হাতের কাজটা খুবই ভালো। তো এই, আর যে শাড়িটার সাথে বিষ্ণুপুরি, এই বালুচুরি যে শাড়িটা আমি নিয়েছিলাম, এই শাড়িটা হচ্ছে মাদার্স ডেতে আমার বাবাই আমাকে বলেছিল, মা তুমি এই শাড়িটা নাও। সেদিন বাবুন এসেছিলো, যেদিন মাদার্স ডে ছিল। এই যে ওয়াইন কালারের উপরে এরকম বালুচুরি, একদম সিল্কের ওপরে যে বালুচুরিটা, সেটা নকলটা না, একদম আসলটা সিল্ক। এটা পুরো সিল্কের ওপরে, পিওর সিল্কের ওপরে বালুচুরি। এটা পরবো পুজোতে। এইরকম শাড়ি আমি মালাকে একটা ওর গৃহপ্রবেশের সময় দিয়েছি, ও আর আমি একদিনেই পরবো। ওকেও বলেছি মালা তুমি ওটা ব্লাউজ বানাবে, কারণ আমরা যা পরি দুই বন্ধু একদম ম্যাচিং করি। তো আর আমি, সবাই বলে আমাদের পাড়াতে যে তোমরা দুই বন্ধু ম্যাচিং পরো। আমরা হ্যাঁ। তো এইটা হচ্ছে পুরো পিওর সিল্কের ওপরে বালুচুরি। এই শাড়িটা আমার ছিল না, এটা আমি নিয়েছি, আমার ছেলে দিয়েছে। এটা ছেলে দিয়েছে বলতে গেলে ছেলের পিসুমণি টাকা দেয়, ঠিক আছে, তারপরে ছেলের বাবা টাকা দেয়, ছেলের দিদুন টাকা দেয়, এই সব দেয়, যেগুলো ছেলের বড় পিসি টাকা দেয়, যেগুলো থেকে ও বাঁচিয়ে রাখে। তার মধ্যে থেকে প্রতি বছর মাদার্স ডেতে ও আমাকে একটা করে শাড়ি দেবেই, আমার ছেলে, মানে কিছু না কিছু একটা দেবেই। গত বছর, তার আগের বার ধনতেরাসের দিন
আমার কাছে খুব একটা পয়সা ছিল না, যার জন্য আমি কিছু কিনছিলাম না। তো ছেলে বললো মা আমার কাছে টাকা আছে, তুমি নাও নিয়ে যাও। যে ওই যে একটা পলা আংটি যেটা পরি না, ওইটা খুলে রেখেছি, ওটা পরবো। ওটা ছেলে দিয়েছিল আমাকে ধানতেরাসের দিন কিনে, ছেলের পকেট মানি থেকে। ওর বড় পিসিমণি দেয়, মেজো পিসিমণি দেয়, তারপরে হচ্ছে ওর বাবা দেয়, ওর দিদুন দেয়, মামিমা দেয়, এইসব টাকাগুলো থেকে ও বাঁচিয়ে বাঁচিয়ে এগুলো কেনে আমাকে দেয়, কিছু কিছু বাঁচিয়ে বাঁচিয়ে বলবো মা তুমি রাখো। এই দিনই গেলাম 1000 টাকাও আমাকে দিল, আবার দেয় আমার ছেলে টুকটাক। তো চলো, এই ছিল আজকের যা কিছু রুটিন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছে লাইক কমেন্ট শেয়ার। আজকের মতো আসি, টাটা, গুড নাইট।